বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। দেখো তুমি এরকম মিটমিট করে হাসবে না, কিন্তু ভালো হইতেছে না। আই কইতেছি তারা কে মারে আগে ডাক্তারের কাছে নিব, হেলে তাগোর মধ্যে ঝগড়া। হালার কি মানুষ ছোট ভাই রে, তুই আল্লাহ যা করছস কোনদিন ল দেখে ইতিহাস হয়ে গেছে ইতিহাস। খালি রনি যায় নাই, তোমার ভাইও গেছে। তাহলে তুই যাস না কেন? আমি যাই নাই, তুমি পরিষ্কার করে দিছো। আমারে না খাওয়াইয়া পরে কিনলে খাওয়াইতে চায়। হয়তো তরকারির ভিতরে এই ব্যাং অথবা সার পোকা পড়ছে। 2 টাকা ইনকাম কইরা ধরারে সরাগান করস, একদম থাবার দিয়া তা ফালাই দমু ধরে। তোরে বাগন পোড়া আমি খাওয়াইতেছি। হাবিবি ওই যে বাগুন পোড়া খাওয়াইলে লগে একটু খিচুড়ি রাখেন। দুইটাই খাওয়াইতেছি। ওই বকি তো বিদেশ ফেরত, বিদেশ ফেরত, বিদেশ ফেরত, বিদেশ ফেরত। রনি 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 করে রনি কই মানে? কয়েকদিন যাবত তো নিয়ম হয়ে গেছে গা। রনি খালি আসে, আইসা রনির বুকের উপর তুমি পড়ে থাকো। এটার জন্য বলতেছিলাম আর কি। রনি কই? ওই রনি, দেখো খুব বেশি বেশি হইতেছে, কিন্তু তোমার খবর আছে? আমার খবর আছে, আমি বাজে কথা বলে ফেলেছি, সরি। তাহলে মনে এইভাবে বলা উচিত, রনির বুকে পড়েছে হাসতে আনার ফুল, তাই না? এখন ঠিক আছে? দেখো তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। ও না না না, আমার ভুলে গেছে গা। আসলে কি জানি বলতে আসছিলাম, পুপ্পারার আনসারের চুচুরি জ্বর আসছে, ইয়ে করছে, রাইসা মালিকের হাত ভেঙে ফেলেছে। দেখো তুমি কিন্তু খুব খুব বেশি বেশি করতেছো, বেশি বেশি কথা কইতেছো। ভাইজান লায়লা কই? লায়লা তো বাড়িতে নেই, ফোন দিয়ে দেখ। ফোন তো দেওয়া উচিত ছিল, আমি মনে করছি বাড়িতেই আছে। আরে মনে হয় বকুল গোবাইত পড়ে রয়েছে, ওনে যে খোঁজ করে দেখ আর কই থাকবো। আচ্ছা, কুদ্দুতের নামে একটা কথা শুনলাম, সত্যি নাকি? শুনছেন তো? শুনছে তো, কালকে তো রনি এসে কইলো। আর রনি যেটা বললো ঘটনা কি সেটাই নাকি? আমার কাছে শোনার চাইতেছে, আপনার উচিত না যে একবার যাই দেখে আসা? আর এইভাবে কথা কয়ে লজ্জা দিস না, আমি বুঝতে পারতেছি আমার যাওয়া উচিত ছিল, আমি যাবো একবার। ঠিক আছে, সময় পেলে যাইয়েন। তুই কই যাস? বল তুই, আমি লালারে খবর দিতেছি, ফোন করতেছি আমি, ওরা আনাইতেছি। তুই না ভাইয়া, ফোন দেওয়া লাগবো না, আমি যাই। না লাগবো, এত রাত করে বাইরে থাকবো কি লিগা? ওর আমি কল করে এখনই আনাইতেছি, তুই বল। তুমি ওর কিছু একটা খাইতে দাও না। টিয়া বয় না, আমি নাস্তা নিয়ে। আচ্ছা টিয়া, রুমা বিদেশি পারপাস যে টাকা পয়সা পাইতেছে, এটা তো সত্য, মানে পাইতেছে তো? কেমনে কমু কোন ভাইজান, নিজের খবরই তো রাখতে পারতাছি না। ঘটনা কি, টাকা পয়সা পাইলে মেয়েটার একটা অবলম্বন হইতো, আমি এইটার চিন্তা করতেছি। তুমি তো একটা অবলম্বন আছো, আবার কি? হ্যাঁ, পুপ্পারা খালেক ব্যাপারে হার্ট অ্যাটাক করছে, এটা দেখেছি। আচ্ছা, এটা আবার কি? কথার কথা চালে যা। আচ্ছা, রুমার আসলে ঘটনাটা কি? মানে এমনিতে টাকা পয়সা পাইলে ওই যে 3 সেট বিল্ডিং একটা করে আলাদা কত জায়গা আছিল, আর এনে থাকলো একলা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অবস্থা ছিল জাকির নাকি? Oh, tell my name correctly, bro. I am not Jakir. I am Jack. I am from USA. Okay, green card holder. কার সর্বনাশ করে আসলা তোমরা? কেন তোমার এমন কেন মনে হইলো যে আমরা কারো সর্বনাশ করে আইলাম? দুইটা সর্বনাশ লয়ে ঘুরতেছো, কারো সর্বনাশ না করে আইলে কি হইব?
কি হইব না হইব এটা রুমারে গিয়া জিগাও, বুঝছো? এই যে ইসমি এই মাসুদ, আমি এই মাসুদ রুমারে 5 কোটি টেহাই না দিতাছি কি। ও মাই গড, 1 ডেড বডি, এত টাকা দাম? একটা প্রবাসীর লাশ এত টাকা? সব প্রবাসীর এত টাকা দাম হয় না। এই মনে করো তুমি যদি আমেরিকা গিয়া মারা যাও তাইলে টাকা তো দূরের কথা, করিকালের কফিনের মধ্যে বইরা চাহাতা দিয়া মোড়াইয়া দেখে বেড়াই। হোয়াট ডু ইউ থিঙ্ক? মূর্খ? আই এম মূর্খ লাইক ইউ? মূর্খর মতন কথা বলো মিয়া তোমরা। হু আই এম জাকির ফ্রম আমেরিকা, সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার। আর তুমি কইতেছো একটা আজেরা কথা মূর্খ মতো। হাই রে মিয়া, পাগলের সুখ মনে মনে, ওইসব সুখ লই আপনি থাকেন। এই তবে কসকসানে রাখতো, ভাল লাগতেছে না কিছু। তুমি কি টিয়াগো বাড়ির দিকে যেতেছস? না, ও বাড়ির কথা আর কইও না ভাই, ও বাড়িতে পুরো সুখ নেমে আইছে, ভাল লাগে না এগুলা। ঠিকই কইছিস ভাই, কি যে হয়ে গেল গা। হ্যাঁ, আমি দেখতে গেছিলাম কুদরত রে, অবশ্য আমার ডাক ছিল, বুঝছো? ঘটনা কিছু জানো? না, আমি তো কোনো কিছু জানি না। কি কোনো ঘটনা হয়েছে নাকি? হুইচ কাহিনী, হোয়াট কাহিনী? তো এলাকা ছেড়ে যাবো গা। এলাকা ছেড়ে যাবো গা মানে এখানে থাকবো না, নিজের বাড়িতে চলে যাবো, আর কোনোদিন আইবো না। কি কইতেছো? আমি তো এগুলো কিছুই জানি না। অবশ্য এইটাই ঠিক আছে। হ্যাঁ, শ্বশুর বাড়িতে আর কতদিন থাকবো? কিন্তু তার যে জমি জমা আছে এগুলো সব আমার বেঁচে দিবার কইতাছে। আচ্ছা, কত এত জমা আমি কই বেচুম, কার কাছে বেচুম? ভাই, জমি জমার কথা রাও তো, টিয়া কি ওগুলো যাবো, এই বিষয়ে কিছু জানো? আরে চলে গেলে কি টিয়া থাকবো? তাহলে এখন আমার কি হবো টিয়া চলে গেলে? তুমি টিয়ারে বিয়ে করে রেখে দাও। আমি দেখতেছি। আচ্ছা, আমি তাহলে আমি একটু দেখে কি করা যায় সব কিছু। এই, আমি তোর কয়েকটা প্রশ্ন করি, উত্তর দিবি। মিয়া ভাই, আপনার কিন্তু মাথার মধ্যে গিলু কম। এনা ওস্তাদ দাঁড়ায় রয়েছে, এনা আমি সাগরিতে কিভাবে প্রশ্নের উত্তর দিয়ে ভালো দেয়? সেটা আমি বুঝতেছি। টাকা কি পাসি নাকি কম বেশি আছে কিছু? 5 কোটি আছে, একটা কিন্তু আছে আর কি সাথে। কিন্তু তো থাকবই। কিন্তুটা কি? কতদিন শুনি? তুই কোনো কাম করবি আর ওই কামের মধ্যে কিন্তু থাকবো না, এটা তো হয় না। ছাগল কিন্তু আমগো দিক থেকে নাই, কিন্তু তগো দিক থেকে আছে। আরে যেই কোম্পানি চাকরি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মইরা গেছে, হেরা আপসি এত টাকা দিবার চাইতেছে। আর যদি একটা কেস লাগাইয়া দেই তাহলে তো আরো বেশি টাকা পাওয়া যাইব, তবে সময় একটু বেশি লাগবে আর কি। রুমাকে মামলা লড়বো? অসম্ভব, এটা তো কোন যাব না। আমরা ক্লায়েন্টের গোপন কোনো কিছু কাউরে কই না। কি কোন ওস্তাদ? আনা আবগা রাতিব, আনা আবগা রাতিব, আমার খিদা লাগছে, আমি কিছু খামু। কি খাবি? আকেল রুজ, মানে ভাত খামু। আল্লাহ জানে তোরা কি করতেছস। আয় স্যার, আমি রুটি দিয়ে ভাবি লাইলা মনে হয় আইবো না, জায়গা আসবো না মানে? ওকে বকুলের বাড়িতে থাকবো নাকি? থাকতেও পারে। শাশুড়ির সেবা করার উচিলায় যদি বকুল বাড়ি থাকতে পারে তাহলে এই চান্সটা মিস করবো? এটা কোনো কথা ক? গ্রামের মানুষজন জানলে মান সম্মান সবকিছু কাটা যাইব। তুমি বুঝতেছো, এই কথাটা যদি লাইলা একবার চিন্তা করতো তাহলে তো ওই তোই কাম। লাইলা, লাইলা, ভাবি লাইলা কই? কি হয়েছে? আবার কোনো দুঃসংবাদ আছে নাকি? অতীব দুঃখের বিষয় যে কোনো দুঃসংবাদ নাই। অতীব দুঃখের বিষয়? রনি ভাই, কোনো দুঃসংবাদ নাই, এটা আবার দুঃখের সংবাদ কেন হয়? এই বিষয়টা তুমি বুঝবা না। কোনো দুঃসংবাদ থাকলে আমার আর ভাবির মধ্যে একটা কিছু হয় আর কি। ও কি হয় শুনি? এই, তুই বাড়ি যা যা। আরে খারাপ না, আমি তো শুনছি যে তার স্কুলে যাওয়ার সময় আপনি এই সমস্ত অন্ধকার দিনের ইতিহাসে আর উঠে গেলাম নাই, বর্তমান লইয়া কথা কও। 5 ওগুলোর দরকার আছে কি? তুই এই বাড়িতে কোন সময় এসেছিস? 3 বেলা আসা শুরু করছিস। তোর এই 3 বেলার রুটিন কিন্তু আমার ভালো লাগতেছে না।
এই খারা ভাই বেদবি ক্ষমা করবেন, আপনার বাড়ি আইতে কি আর ভিসা নেওয়া লাগবে নাই? ভিসা নিলে ভিসা চালু করবেন, ভিসা লইয়া আমু আইয়া বাবির রান্না বান্নায় সহযোগিতা করবো। শাট আপ। ভাই রাগ ফাউল কথা একদম বলবি না, কিন্তু আবার কথা বলতে চাই, একদম ফাউল কথা হবে না, সলিড কথা হবে। সমস্যা নাই, আমরা ভিসা লই আইলো আমরা এবারিতে আইয়া কারো কাছে মাসাজ চামু না, যেটা ব্যাংককে যাইয়ে নেয়, এটা তো বোঝেন ভালো। রিয়ার বাঙ্গাই কোন ভেজাল করতে আইছো এখানে সেটা ক। আমার লগে একটু বকুলেগো বাড়ি যাওয়া লাগবে আপনার। এই চাচি আছে নাকি? চাষি আইছে, কিন্তু ও শালারা তো কোনো মানুষের জাত না, বোঝেন নাই? চাষির তোরা বাঁচতে দেবে না। দুইটা তো দেখতেছি মানুষ না। আরে কিসের মানুষ, ওরা মানুষের জাত। চাষি আমায় বুড়া মানুষ আইছে, তুই বেটা খোঁজ খবর লবি। বকুল একটু কথা কয় না, স্বাস্থ্যের খোঁজ খবর লয় না, ওষুধ বড়ির কোনো খোঁজ খবর নাই, দুই ভাই খালি লাগিয়ে থাকে। আরে এটা তো দেখতেছি একটা অমানুষ না। তা চিন্তা দেন এই অমানুষের লাগিয়া আপনার বুইনে পাগল। চাচারা হোক কিরমিতে কি কস বললেন, যাওয়ার দরকার নেই, কি করতে হবে সেটা আমারে বল, কি কামে আইছত? এখন হরিদ ভাই আপনি ওইনে যাইবেন, গেলে দেখা গেছে ওকে দুই ভাইয়ের একটু মিলমিশ করার দরকার আছে, নাইলে তো ওই মহিলাই তো শান্তি পাইবে না। মিলমিশ করতে যাই দেখা গেছে দুইজন উচ্চ কথা বলতে পারে, তখন দুই সাইডে কানের গোড়ায় সোপার টোপার দেওয়া লাগতে পারে। এটা তো আমি দিলে তো আমার উল্টা মারিয়ে দেবে, তা আপনি গেলে দেখা গেছে মারিয়ে বলে মিলিয়ে দিলেন। হইছে ভাই, আপনি ঘরে যান তো। আচ্ছা কইছে যখন যাওয়ান লাগবে, আমি একটু ভিতর থেকে রেডিও আসছি, সবার সামনে এম করে ব্যাটকে বসে দিছো কেন? ওভাবে বসতে হয় না তো, তোমার সাথে একটু ভিতরে কথা আছে, আসো। আট আট এটা ইয়া মনটাই ভালো লাগে না, ডিসিশন একটা নিছি। কি ডিসিশন? লাইলার পিস সাইরা দিবেন? আরে না, মাথায় খাপ। এই যে পারলে তো হইলি, এটা তো আর পারাটা পারলাম না, সোজা কথা। এখন যেইটা পারছি সেইটা হইলো যে ওই লাইলার নামে যে বাড়িটা আমি লিখে দিয়েছিলাম না, সেই বাড়িটারে হাসপাতালে দান করে দিছি। কিরকম আগের কালে রাজা বাদশারা কিন্তু প্রেমের তাজমহল বানাইতে, আমি ভালোবাসা প্রেম দ্বারা একটা হাসপাতাল বানাই দিতেছি, কেমন হইবে কম? ওকে, জমানের কপাট খোলো, চুপ করে রয়েছো কা? কি কমু ভাই কন, এই যে এত ভালোবাসলেন, কিন্তু দেখেন কোনো লাভ হইল না। ভালোবাসা সবসময় ভুল পাত্রেই পড়ে, তাই না? হয়তো বিধাতার ইচ্ছে এমনই, কপালের নাম গোপাল, কিনি গাই অয়াবাল। শাসি আর মনত বেশি কষ্ট। আমি এত বড় অশিক্ষা মানুষ, এই অশিক্ষা মানুষের মধ্যে কেউ আরে সাবিলা নেই, গ্রামের আশেপাশে কেউ আরে সাবিলা নয়। আমি এত অসুস্থ জানেন না, এই জায়গার ভিতরে অনেক এত শরীর খারাপ লেগে রে, অনেক আরে সাবিলা বিশ্বাস করুন শাসি, আমি অনেক বুঝে না ফেলছো, অনেক বুঝে না ফেলছো। বাতান, আমার শরীরটা ভালো না, তাই কালকে আসতে পারি নাই। এত বড় ওষুধ বাঁধাইলেন কেমন দিল ভাই? আয় বাজে না অসুখী বা আরে তো ভাই বুঝছি। আচ্ছা আচ্ছা, বাদ দেন তো, এইসব ভালো লাগতেছে না, এটাও বুঝতেছ না কেমনে যেরকম হইলো। ভাইয়া ভাইজানের শরীর অত খারাপ না, 5টা ওষুধ আছে, ঠিক মতো চিকিৎসা করলে আর ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে। বই হ্যাঁ ওনারা কিনলে ডাকতে যাবেন না? কি জন্য বাজান? হ্যাঁ ডাকি দে, হ্যাঁ আসলে বহুত বড় ফাফি, বুঝছেন না, বহুত বড় ফাফি শাসি। হ্যাঁ কত বড় ফাফি, হ্যাঁ আর বাপের দেওয়া সম্পত্তি আর নিজের দেওয়া সম্পত্তি আর বাইক দিয়া আর ভাই মাথার কাপ ফাই ফালিয়ে রে কত টিয়া জোগাড় করছে, এই টিয়া আর কাছে ফাটাইয়ে এই টিয়া দিয়ে রে আই জায়গা সম্পত্তি ব্যাগ লইতে আর নাম ব্যাগ অজ্ঞ জিনিস ওর নামে নল হইতে বিশ্বাস করেন, ব্যাগ কিছু আর নামে লইতো, আর নামে দোয়ান লই, জায়গা লই, সম্পত্তি লই, মার্কেট লই, ব্যাগ লই, কিন্তু আর ছোট ভাই অজ্ঞা দানাও নলই। হ্যাঁ চিন্তা করছি, হ্যাঁ বহুত ভাব বুঝছি, হ্যাঁ যাইঙ্গু দে আয় যাইবার আগে আর রু যাইবার আগে আয় ডিসিশন লই, আয় ব্যাগ কিছু লেখা ফেলাই, আর শুধু চিকিৎসাকে করে দিই মনের সামনে। আছে ব্যাগ কাম হয়ে গিয়ে শুধু উজ্ঞা কাম বাকি রয়ে গিয়ে আর বাইজানের সিগনেচার বাকি রয়ে গিয়ে।
অনারের ডাকি উজ্ঞা হামক অনারের সামনে আজ ছোট ভাই যত সয় সম্পত্তি যা আছে ব্যাগ লেখি দিও মা এখন ইফতারা লেখি দিও চাই হজগুন দাও ভাইজান এটা না লাগিব এটা পরে করিয়েন আর যখন ইচ্ছা আপনি তখন করিয়েন অনেক কথা না কইেন ভাইজান অন্য কইেন ভাই ওই দিন আমি আপনার খুব খারাপ ব্যবহার করছি ভাই, আমি সরি ভাই আসলে। কি হচ্ছে বকুল, তুই খুব বালা কাম করছিস। তুই হাত চোখ খুলে দিস দে তুই খোঁজ বলি আজকে হামগান বলি দিয়ে সুন্দরভাবে এই দিনে যদি গড়ি ফেলাতাম আজকে আয় রোগ নাও বালাইতাম আর গত আসত আয় বালা থাকতাম। শুধু তোর কথা ন শুনি বলি শাশির কথা ন শুনি বলি আজকে আর শরীরে ব্যাগ রোগ বাঁধি গিয়ে শাশি আসতে বেশি শান্তি লাগ বেশি আরাম পাইস। বাজান, মানুষের জিনিস নিয়ে কেউ ভালো থাকতে পারে না, আর বিশেষ করে প্রবাসীর টাকা নিলে সেই পাপ ছাড়ে না। আমার মনে হয় তোমার কিচ্ছু হবে না, ওষুধ পানি খাইলে সব ঠিক হয়ে যাব। তুমি এত চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে যাবা। চাচি ঠিক হইল আমরা ব্যাকুনে মিলে যেতে হইল আর ও দিবে আইরে আর চোখ খুলে গিয়ে হ্যাঁ ডেকে যাইবে। কই যাইবা বাজান? হ্যাঁ দেশে যাইবে। বুঝায় কোন আমার একা রেখা বুবুরে নিয়ে বলে যাবো, এটা কোনো কথা? চাচি এখন কথা হয় মনে আরে এই অনুরোধ না বুঝছেন ফিয়ান দুলা ভাই খালি নিজের কথা চিন্তা করলে হইব, আর বেশি দিন আই নিজের চিন্তা না বুঝছি। বকুল বাহিরে বুঝান, আমি কিন্তু যাবো না। আরে টিয়া, একটা মানুষ যদি দেশে বাড়িতে যায় তার বাপ মার কবর জেরাত করতে চায়, তার মনটা টানে, আমরাও উচিত মা তারা সে সুযোগটা করে দেয়। চাচি আমার ক্ষমা করে দিন। আরে ভাই আমার ক্ষমা করে দিন। ভাই আমার ক্ষমা করে দিন চাচি, আমি অনেক পাপ করছি। ভাই ভাই এমনি করে করেন না তো। আরে বাজান, বুঝাও না। বাজান আমার ক্ষমা করে দিন। আমার পাপের পাশে তাহলে ওই যে আরে ভাই এমনি না এরকম করে কয় না ভাই। হ্যাঁ বহুত পাপ বুঝছি। এই নিয়ে তুমি আর চিন্তা করো না তো, এই নিয়ে তুমি চিন্তাই করো না, আমরা কোনো কিছু মনে রাখি নাই, সব ভুলে গেছি। বাজান আর কোনো পাপের প্রায়শ্চিত্ত করা লাগবো না, বাইরে তো দিছই সব লিখা, আর সমস্যা কি? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না রে আমি যাই রে। এত উদ্বেগ করেন কা ভাই? এত অস্থির কিনলে গিয়ে আপনি কিনলে গিয়ে এত অস্থির বোঝেন কি? বুঝি না বাড়ি কি রাখছেন জানি তো। ঠাডায় কিন্তু একটা থাপ্পড় দেবে, কিন্তু মুখ সামলায় কথা কবিরনি এনে কিন্তু লাইলা আছে, কিন্তু বিচার করতে আইছি, যাদের বিচার করতে আইছে তাদের কোনো খবর নাই, যার বিয়া তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই। এ কি ছিল রনি ভাই তোমাকে আসলে আন্দাজ পইলেনটা কি কও? আধা ঘন্টা ধরিয়া কোনো খবর নাই, তিনটা মানুষ এই জায়গায় ঘুরি, কোথায় চা কোথায় মুড়ি। আচ্ছা ভালো কথা, মুকুল কই? মুকুল আসে না কেন? হ্যাঁ তো আর কথা ছিল, কিন্তু কেলে গাইতেছি না বুঝতেছি না তো। না রে আমার ভালো লাগতেছে না, কোন তালে পরে যে এনা এলাম আমি। আচ্ছা ভাই আইছেন, ভালো করছেন। কি কইবেন কোন আমার কোন? তোর কথাই কই, দুইটা ভাই মিলে কি শুরু করছো তোরা? দুই ভাই মিলে যে চাচির সামনে ঝগড়া করো, চাচি অসুস্থ হয়ে যেতেছে, কান্নাকাটি করলো, ডাক্তার কাটাই লয়ে যাওয়া লাগবো, জানোস এগুলো কি শুরু করছো তুই? ভাই আমি কোনো ঝগড়াঝাটির মোটে নাই কইলাম, আমার বাইরের কথা বাইরে কইেন, আমার যদি আপনার কিছু কর থাকে এটা কোন। কর আছে তো আমগো বিয়ার বিষয়টা। তো লেভিন ডিশ মার্কা মেয়েরা আমার সামনে কি করতেছিস তুই? দেখছো কেমন লাগে আমার সামনে কি করতেছিস? আপনার কথা বাদ দেন, আমি এই জায়গায় একটা প্রার্থী আছি তার পক্ষ দিয়া, সে আমার সামনে এই কথা বলতে পারে, লজ্জার তো একটা থাকার দরকার নাকি? আরে বেশরম মানে এটা একটা ছোটবেলাতে ড্যান্সটা বাজতেছে, তোরও তো শরম করানো উচিত, তুই টায়ার্ড হস না? আরে দুইজন মিলে মায়ের এরকম করতেছেন, যাচ্ছেন কি লাগে আপনারা? দেখছো বকুল, দেখছো তোমার লাইলার একটা নরম সরম মানুষ পায়া সবাই মিলে বকতাছে, তুমি কিছু কও? ছি 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 ছি, আমার নাম রনি রাখছে নানি, আমি তো আমার আফসোস হয় কি লেগে রাখছে এই রনি। হ্যাঁ আমার জীবনে এত ট্র্যাজেডি, আমার নামই দিতে পারে ট্র্যাজেডি কিং, আমার এইভাবে ডাকবেন। জীবনে দুঃখ কষ্টটার শেষ নাই।
আজকের আমি লায়লা আবেদা হাসপাতালের লগে আমি জমি দিলাম, যেই লায়লার লগে আমি হাসপাতাল বানাই সেই লায়লা আজকের কয় তোমার লায়লা। লায়লার নামে আবার হাসপাতাল কি কি মানে কি হাসপাতাল? লায়লা আবেদা, আবেদা হইলে যাই ওই যে আদেল আছেন, আদেলের মা আর হইলে লায়লা, দুইজনের নাম মিক্স করে দিয়ে দিছি। আরে গাদা, এর নামে রে ভাত খাওয়া যায়, মূর্খ একটা। লায়লার নামে হাসপাতাল দিলে হাসপাতাল চলবো, এটা যায় যে ইজ্জত মান সম্মানের ব্যাপার না। একটা তো হাসপাতালের নামের একটা ওজন আছে নাকি? এটা তো এক ধরনের হচ্ছে লায়লাকেও ছোট করা, ব্যক্তিরে ছোট করা রে। সমস্যা কথা। আপনারা একটু এদিকে চলেন, ওইখানে বকুল আছে। না না ভাইয়া, এখন আর আমরা ওইদিকে যাবো না, কারণ অনেক রাত হয়ে গেছে তো, আমাদের এখন চলে যেতে হবে। ও, আপনারা কি গেস্ট হাউসে উঠছেন? জি ভাই, আসলে ওইখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে, বিশেষ করে নিরাপত্তার ব্যবস্থা। এখানে একটু নিরাপত্তা নিয়ে ঝামেলা ছিল, ওইখানে একদম ঠিক আছে। ও, আমার কি অবস্থা? আসলে ওনার অবস্থা আগের চেয়ে এখন একটু বেটার, তবে এটা আরো ভালো হতে হবে। মানে হচ্ছে ওনার তো বয়স হয়েছে, তাই না? আবার ডায়াবেটিস আছে, তার উপরে প্রেশার। আচ্ছা, তাইলে কি আমার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাব? আসলে ভাই, ঢাকায় নিয়ে গেলে যে খুব একটা লাভ হবে সেটা কিন্তু নয়। ওনার আসলে বেসিক চিকিৎসাটা দরকার, যেমন খাবে দাবে, রেস্ট করবে, বিশ্রাম নেবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মেন্টালি স্ট্রেস ফ্রি থাকবে। ও, আর এই বিষয়টা আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে, এবং বিশেষ করে আপনারা দুই ভাইকে। বুঝলেন না তেলার কথা, আমি বুঝা বলতেছি। আর আমরা দুটি ভাই কোনো ফুকারে কোনো কারণে কাল আমার সামনে কখনো ঝগড়া করবেন না। ও, আপনারা দেখি ডাক্তার হয়ে গেছেন না? আমি যে ওর নামে হাসপাতাল করবো, এটা কর্মই করবো, এটা ফাইনাল ডিসিশন। না জানে এটা করলে হইব না তোরে। হয়ে গেছে অলরেডি। গার্তেরামি করিস তোরা নে। জাকির ইজ হিয়ার, নাথিং ইজ ফেয়ার। আমি তোমার সাথে থাকবো। থাপড়ায়া একদম কান গরম করে ফেলবো। গুল মারার আর জায়গা পাস না। কালকে রাত্রে কইলো মাত্র, আর আজকে সাইনবোর্ড আনাই দিছি। তুই কইছো তার আমি বিশ্বাস করছি। বিশ্বাস করা লাগবে না আমার কথা, আপনি নিজে যা দেখে আসেন, নিজে যা দেখে আইলে মজাও পাইবেন। জান ফরিদ ভাই, ঝামেলা করেন না কিন্তু। কি দেখছো তুই? কি আমরা কি করবেন? কি ও মা, কে জানি ভাই মিলে লাইন দিছে, মা গো।